রোগীরা সাধারণত ব্যথা নিয়ে আসে, এটাকে আমরা লোইন বলে থাকি বা ফ্ল্যাঙ্ক, এই জায়গাটায় ব্যথা নিয়ে রোগীরা প্রেজেন্ট করে। এবং অনেক ক্ষেত্রে ব্যথাটা দেখা যায় জায়গায় থাকে কলিকি পেইন বা ডালেকিং পেইনও হতে পারে, এবং ব্যথাটা অনেক সময় কিডনি থেকে উপরে থেকে নিচের দিকে সেটা ট্রান্সফার হতে পারে। এই ধরনের ব্যথা নিয়ে আসে। অনেক সময় হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাছাড়াও রোগীরা অনেক সময় বলে যে তার প্রস্রাবের সাথে পাথর বের হয়েছে, এরকম রোগীও আমরা পাই। অনেক সময় বমি বা বমি বমি ভাব এই ধরনের প্রেজেন্টেশনও থাকে রোগীদের। এই ধরনের রোগীরা আসলে প্রথমে আমরা হিস্ট্রির মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে আমরা প্রথমে বোঝার চেষ্টা করলাম, এবং সেই অনুযায়ী পেশেন্টকে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। আমরা লোইন পেইন আছে কিনা, ব্যথা আছে কিনা, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, সেটা দেখার চেষ্টা করি, জেনিটালিয়া এক্সামিনেশন করি, এবং পরবর্তীতে কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, যেমন ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপি এক্সামিনেশন সেটা দিয়ে থাকি, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কেইউবি, কিডনি, ইউরিনের, ব্লাডার অ্যান্ড প্রোস্টেট রিজিয়ন, এমসিসি অ্যান্ড পিভিআর, এবং এক্সরে কেইউবি রিজিয়ন, এবং সেরাম ক্রিয়েটিনিন। প্রথমত এই 4টা পরীক্ষা আমরা দিয়ে থাকি। এটার মাধ্যমে আমরা একটা ক্লু পাওয়ার চেষ্টা করি যে রোগীর পাথর হয়েছে কিনা। চিকিৎসার স্বার্থে সেই পাথরের লোকেশন, ডেন্সিটি এবং কী ফর্মে চিকিৎসা করা হবে সেটার মানে ধারণা নেওয়ার জন্য আমরা একটা সিটি স্ক্যান করে থাকি, সাধারণত নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে থাকি আমরা।